আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রিঙ্কসের ভিডিও আপলোড করব। তো এই ড্রিঙ্কসটা যে কত বড় উপকার আপনার শরীরের জন্য সেটা আপনি নিজে না খেলে বুঝতে পারবেন না। তো চলেন আজকে আপনাদের সাথে একটা ডিটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করি, যেটা আমি এই ২ মাস যাবৎ টানা খাচ্ছি। যার কারণে আমার ওজন অনেকটা কমে এসেছে এবং আপনারা যারা ডায়েট করছেন না তারাও এটা খেতে পারেন। তাতে হবে কি, আপনাদের শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবে, বাড়বে না। অনেক সময় আছে আমরা অনেক ধরনের বাইরের খাবার খাই, যার জন্য ওজনটা বেড়ে যায়, সেই ওজনটা বাড়বে না। তো চলেন আগে রেসিপিটা শেয়ার করি, পরে হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলবো। তো আমি এখানে শসা গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি, লেবু গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যেই দেখতে পাচ্ছেন যে আদা, এই আদাগুলোকে আমি গোল গোল করে কেটে একটু থেতো করে নিয়েছি, যাতে করে আদার রসটা খুব ভালোভাবে পানির সঙ্গে মিশে যায়। আর এটা বানানোর জন্য আপনাকে অবশ্যই একটা কাচের বোতল নিতে হবে। আর আপনার কাছে যদি কাচের বোতলটা অ্যাভেলেবেল না থাকে, আপনি অবশ্যই স্টিলের কোনো বোতল কিংবা স্টিলের জগ এই টাইপের কিছু ইউজ করবেন। অবশ্যই প্লাস্টিকের বা মেলামাইনের কোনো কিছুই ইউজ করলে আপনি এটার সঠিক রেজাল্টটা পাবেন না। তো আমি হচ্ছে এখানে প্রথমেই বোতলটা ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আমি এখন হচ্ছে সবগুলো উপকরণ বোতলের মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে নেব। আপনারা চাইলে 1000 ml এর বোতল নেওয়ার ট্রাই করবেন। আমার এই বোতলটা 800 ml এর। তো আমি হচ্ছে এই বোতলের পানি হচ্ছে সারাদিন একটু একটু করে যেহেতু খাই, সেহেতু একটু কমে গেলে আর একটু রিফিল করে নেই। আর এই ডিটক্স ওয়াটারটা আপনার অ্যাক্টিভ হতে মোটামুটি 3-3.5 ঘন্টা সময় লাগে। তো আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই যদি প্রথমে এটা বানিয়ে ফেলেন, বানিয়ে রেখে দেন, এরপরে 3-3.5 ঘন্টা পরে এটা খাওয়া স্টার্ট করেন। মোট কথা একবারে দুইবারে না, আপনি একটু একটু করে 3-4 বারে এই পানিটা শেষ করবেন। সব থেকে ভালো হয় আপনি যদি এটা খালি পেটে খান। ধরেন দুপুরে লাঞ্চ করার আগে খেলেন, এরপর বিকালে আমরা আসরের নামাজ পড়ে যে একটা চা খাই, সেই চা খাওয়ার আগে এটা খেলেন, আবার সন্ধ্যার পরে একটু খেলেন, আবার ডিনারের আগে খেলেন। এভাবে করে আপনি যদি এই পানিটা একটু খালি পেটে পান করেন, তাহলে আপনি অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে করে আমি এক এক করে সবগুলো উপকরণ বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই ডিটক্স ওয়াটারটা খাওয়ার অনেক উপকারিতা আছে, যেটা আপনারা গুগল করেও পেয়ে যাবেন। ইউটিউবে অনেক ভিডিও দেয়া আছে। তবে আমি অত উপকারিতা এখন ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি যে উপকারটুকু পেয়েছি আমি হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটা খাওয়ার কারণে আমার ওজন অনেক কমে গিয়েছে। আমি অবশ্য ডায়েটেও ছিলাম, কিন্তু আমি ডায়েট যখন করিনি তখনও এটা খেয়েছি। তো আমি দেখেছি যে ওজন না কমলেও এটা ওজনটাকে ব্যালেন্স রাখে, আপনার ওজনটাকে বাড়তে দেয় না। তো এই তো আমার সবগুলো উপকরণ, শসা লেবু আর আদা দেওয়া শেষ। আর এখন হচ্ছে আমি, এটা হচ্ছে তিসের বীজ, এই তিসের বীজটাও হচ্ছে আমি 1 চামচ দিয়ে দিব। তিসের বীজটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, মেটাবলিজম বাড়ায়। আর এটা হচ্ছে চিয়া সিড। আপনারা তো জানেন চিয়া সিডের যে কত রকমের গুণ রয়েছে। চিয়া সিড খেলেও কিন্তু আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকে, প্লাস ওজনটা কমে। তো আমি এখানে 1 চামচ চিয়া সিডও দিয়ে দিব। চিয়া সিড এর পরিমাণ বেশি দিচ্ছি না, কারণ বেশি চিয়া সিড খেলে আপনার অনেক সময় পেটে ব্যথা করে, যার জন্য আমি 1 চামচ চিয়া সিডও দিয়ে দিয়েছি। আর এরপরে এখন আমি দিয়ে দিব 1 চামচ তোকমা দানা। তোকমা দানাটা খেলেও আপনার শরীরের জন্য অনেক ভালো, শরীর কড়া হয় না, আপনার পেটের জন্য অনেক ভালো, উপকারী তোকমা দানা। তো আমি এখানে 1 চামচ তোকমা দানাও দিয়ে দিয়েছি। এই তো এরপরে আমি এখন পুরো বোতলটাকে ঝাঁকি দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমি পিঙ্ক সল্ট ইউজ করব। পিঙ্ক সল্ট ইউজ করার কারণ হচ্ছে যেহেতু আমি খোসাসহ লেবু দিয়েছি, যার জন্য পানিটা অনেক তিতা হয়ে যাবে।
খেতে মানে খুবই খারাপ হয়ে যাবে, তখন খেতে খুবই কষ্ট হবে। তো পিঙ্ক সল্টটা দেওয়ার কারণে একটু ব্যালেন্স হবে তিতাটা আর কি। তো এজন্য আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি। আপনারা কিন্তু এমনি লবণ ইউজ করবেন না, কারণ এমনি লবণে অনেক ক্ষতিকর রোগ বিষয় থাকে, সাইড এফেক্ট থাকে। পিঙ্ক সল্টে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট থাকে না। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে 3 চামচের মতো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আপনি খেয়ে দেখবেন যে আপনার কতটা প্রয়োজন পিঙ্ক সল্ট, সেই রকম করে মানে পরিমাণ আপনি দিয়ে দিবেন। তো এরপরে আমি পুরো বোতলটা পানি দিয়ে ভরে দিয়েছি। আর এখন হচ্ছে আমি একটু নাড়িয়ে নেব, যাতে হচ্ছে আমি যে উপকরণগুলো মিশিয়েছিলাম সেগুলো সব পানির সাথে ভালোভাবে মিশে যায়। আর এইভাবেই আমি এখন রেখে দিব 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পরে এটা আমি খাওয়া স্টার্ট করব, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এভাবে প্রতিদিন সকালে বানিয়ে রেখে তারপরে সারাদিন ধরে কিন্তু খেতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন।